আসসালামু আলাইকুম। মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে গরুর মাংস রান্না করব 7 কেজি। মশলা তৈরি করে 7 কেজি গরুর মাংস রান্নার পরিমাপ মেজারমেন্ট সব ঠিক রেখে আর ভীষণ সুস্বাদু আর মজার এই গরুর মাংস অনেক মজার ফ্লেভারযুক্ত, খেলে মন ভরে যাবে। রুটি, পরোটা, সাদা ভাত, সাদা পোলাওয়ের সাথে এটা অসম্ভব মজার খেতে হবে। আর মেজারমেন্ট একদম সঠিক, 7 কেজির জন্য কতটুকু কী মশলা ব্যবহার করতে হবে সেই রেসিপিটি দিয়ে আজকে শেয়ার করব। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন আমি আশা করছি। আর রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। আর মাংসের কালার দেখেন কতটা মজার হবে, কতটা সুস্বাদু। রান্নার প্রসেসিং দেখলে বুঝতে পারবেন এটা কতটা মজার হবে, কতটা সুস্বাদু হবে। এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব। প্রথমে মশলা তৈরি করে নেব। এখানে দারচিনি নিয়েছি 1 কেজির জন্য 2 পিস করে 1 ইঞ্চি সাইজের দারচিনি নিয়েছি 10 গ্রাম, অর্থাৎ 7 গ্রাম দারচিনি। আর এখানে 4 পিস করে 1 কেজির জন্য 4 পিস করে এলাচ ধরেছি, সেভাবে গুনে নেবেন। আর লং নিয়েছি 1 কেজির জন্য 4 পিস করে, অর্থাৎ 7 কেজির জন্য 4 পিস করে গুনে নেবেন। আর অর্থাৎ আমি 28 পিস লং নিয়েছি, 28 পিস দারচিনি নিয়েছি, আর 7 গ্রাম নিয়েছি এখানে দারচিনি। সাদা এলাচ নিয়েছি এখানে 28 পিস। আর এখানে কালো এলাচ নিয়েছি ছোটো সাইজের 5টা, বড় হলে 3-4 পিস নিলেই হয়ে যাবে। জায়ফল নিয়েছি এখানে, জয়ত্রী, একটা আস্ত জয়ত্রী থেকে একটা পাপড়ি ভেঙে রেখে দেব। এরপর একটা জায়ফল নিয়েছি, এখান থেকে অর্ধেকটা ভেঙে রেখেছি, বেশি অর্ধেকটা এখানে রয়ে গেছে, কমটা রেখে দিয়েছি। আর স্টার এনে ছোটো একটা পাপড়ি ভেঙে রেখে দিয়েছি, এটা স্ট্রং ফ্লেভার তাই কম দিবেন। আর গোলমরিচ নিয়েছি 1 কেজির জন্য 1 চামচ করে, অর্থাৎ 7 কেজির জন্য 7 চামচ গোলমরিচ নিয়েছি। সাদা এলাচ 1 কেজির জন্য 4 পিস করে ধরলে 28 পিস। লং 1 কেজির জন্য 4 পিস করে ধরলে 28 পিস। এভাবে মশলাটা তৈরি করে নিলাম। মশলাটা আগে একটু শুকিয়ে নেবেন, তাহলে মচমচে থাকবে, মশলাটা ভালো গুঁড়া হবে। এরপরে এই যে দেখেন মশলাটা না টেলে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার ছাড়ে। এরপরে যে এখন মাংস রান্না করব। এখানে 7 কেজি গরুর মাংস নিয়েছি, তেজপাতা দিয়েছি এখানে 6-7টার মতো। আর আদা আর রসুনের পেস্ট 1 কেজির জন্য 2 টেবিল চামচ করে নিয়েছি, অর্থাৎ 1 কাপের বেশি, অর্থাৎ 1 কাপ আর 1/4 কাপ। আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, অর্থাৎ 10-15টার মতো। এখানে 1 কেজির জন্য 1 কাপ করে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজগুলো ফালা ফালা করে দিয়েছি একটু মোটা করে, অর্থাৎ 7 কেজির জন্য 7 কাপ পেঁয়াজ। আর 7 কেজির জন্য 7 চা চামচ লবণ দিলাম। এরপরে যে হলুদের গুঁড়া দেখেন 1/3 টেবিল স্পুন, অর্থাৎ 1 চামচের একটু কম করে মরিচ গুঁড়া, অর্থাৎ 7 টেবিল চামচ, 3/4 চামচ করে নেবেন। টেবিল চামচের 3/4 টেবিল চামচ। আর হলুদ গুঁড়া দিচ্ছি 7 চা চামচ, অর্থাৎ হাফ টেবিল চামচ করে দিয়েছি, চা চামচ দিয়ে দিলে 7 চা চামচ। আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি এখানে 4 টেবিল চামচ, 5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর জিরার গুঁড়া দিচ্ছি এখানে 4 টেবিল চামচ।
এবারে ওই যে মশলাটা তৈরি করে রেখেছি গরমের মশলা, সেটা সম্পূর্ণটাই অ্যাড করে দিলাম। এবারে এখানে 1 কাপ দিচ্ছি সরিষার তেল, 1 কাপ ভর্তি করে দিয়েছি। এবারে হাত দিয়ে সব মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে সময় থাকলে 10 মিনিট রেখে দিবেন, 20 মিনিট, আর নয়তো সময় না থাকলে এখনই রান্না করতে পারবেন। এখন চুলায় বসিয়ে ঢেকে দিচ্ছি, আমি 20 মিনিট রেখে দিলাম। এরপর 20 মিনিট আমি চুলায় বসিয়েছি, চুলার আঁচ হাই ফ্লেমে রেখে 20 মিনিট রান্না করেছি, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে যে অনেকটাই পানি উঠে গেছে, আমি আর কোনো পানি ব্যবহার করব না, এই পানিতেই মাংস সিদ্ধ হবে। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে 50 মিনিট রান্না করব মাংসটা। 45 থেকে 50 মিনিট চুলার আঁচ মাঝারিতে রেখে ঢেকে দিব, মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। এবারে মাংসটা আমার অলমোস্ট হয়ে এসছে, আমি 40 মিনিট রান্না করেছি। এবারে আমি ভাজা জিরার গুঁড়া দিচ্ছি, আবার 2 চা চামচ বা 3 চা চামচ দিয়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। আবার আমি 10 মিনিট চুলার আঁচ লো ফ্লেমে রেখে রান্না করব। দেখেন মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কোরবানির মাংস সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না বেশি। এবারে আমার মাংস রান্নাটা কমপ্লিট। দেখেন আমি ঢেকে আবার 10 মিনিট রান্না করেছি। এবারে দেখেন পরিবেশনের জন্য তৈরি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। এবারে আমি চুলার আঁচ লো ফ্লেমে রেখে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এবারে দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে, রান্নাটাও কমপ্লিট। অনেক মজার, অনেক সুস্বাদু। চাইলে সেম রেসিপিতে একবার ট্রাই করতে পারেন। যাকেই খাওয়াবেন, মেহমান আসলে এভাবে সঠিক মেজারমেন্টে রান্না করবেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আল্লাহ।